মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ তখন তীব্র। যে কোনো মুহূর্তে বড় কোনো বিস্ফোরণের অপেক্ষায় প্রহর গুনছিল বিশ্ব। মার্কিন যুদ্ধবিমানগুলো কি তবে ইরানের রানওয়ে লক্ষ্য করে উড়ে যাবে? খোদ হোয়াইট হাউসের শীর্ষ উপদেষ্টারাও গত বুধবার ধরেই নিয়েছিলেন যুদ্ধের দামামা হয়তো বেজেই গেছে, কিন্তু ঠিক শেষ মুহূর্তে পাল্টে গিয়েছিল দৃশ্যপট। যে আঙ্গুল ট্রিগারে ছিল তা যেন হঠাৎ থমকে দাঁড়িয়েছিল। কিন্তু কেন এই নাটকীয় ইউটার্ন? ওয়াশিংটন পোস্টের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে পর্দার পেছনের সেই রুদ্ধশ্বাস গল্প। জানা গেছে, খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিলেন এই মুহূর্তে ইরানে হামলা না চালাতে। বিষয়টি আপাতদৃষ্টিতে অবাক করার মতো হলেও এর পেছনে ছিল কঠিন এক বাস্তবতা। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন অনুযায়ী ইরানের পাল্টা আঘাত মোকাবিলা করার মতো পর্যাপ্ত শক্তি ও প্রস্তুতি সেই মুহূর্তে ছিল না ইসরায়েলের। তেহরান আগে থেকেই হুঁশিয়ারি দিয়েছিল, কোনো হামলা হলে তার ভয়াবহ জবাব দেয়া হবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলের ওপর। ওয়াশিংটনের এক কর্মকর্তার মতে, গত সপ্তাহে মধ্যপ্রাচ্যে হামলা ঠেকানোর মতো ছিল না পর্যাপ্ত সামরিক সরঞ্জাম। বিশেষ করে ব্যালিস্টিক মিসাইল রুখে দেওয়ার ক্ষেত্রে ইসরায়েল এখনও অনেকটাই মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ওপর নির্ভরশীল। গত বছরের জুন মাসে 12 দিনের যুদ্ধের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই সম্ভবত এই সতর্কতা। তবে শুধু রণকৌশল নয়, কূটনীতির চোরাস্রোত ভূমিকা রেখেছিল পরিস্থিতি শীতল করতে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফের কাছে একটি খুদে বার্তা পাঠিয়েছিলেন, যা উত্তপ্ত পরিবেশকে শান্ত করতে যথেষ্ট সাহায্য করেছিল। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পও অবশ্য ভুলেননি ক্রেডিট নেয়ার কথা। শুক্রবার সাংবাদিকদের তিনি বলেছিলেন, সিদ্ধান্তটি একান্তই তার নিজের। ইরানে বিপুল সংখ্যক ফাঁসির দণ্ডাদেশ বাতিল করার বিষয়টি তার মন গলিয়েছিল। তবে পর্দার অন্তরালে নেতানিয়াহুর অনুরোধ এবং প্রস্তুতির অভাবই যে আসল কারণ ছিল, তা এখন আন্তর্জাতিক মহলে বড় আলোচনার বিষয়। আয়েশা আক্তার, এটিএন বাংলা।